একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিদেশি সহযোগিতা আসলে এই দেশটাতে আসে। দেশের আভ্যন্তরীণ সম্পদ তো লুটপাট হয়ই, বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার আসে, মিলিয়নস অফ ডলার আসে। এই ডলারগুলা বিদেশিরা মনে করে এই দেশের মানুষের কল্যাণে, উন্নয়নে, গরিব মানুষের ভাগ্য বদলে, চিকিৎসা, স্বাস্থ্যে, নারীদের জন্য, এতিমদের জন্য নানান দেশ অনেক কিছু সহযোগিতা করে। কিন্তু এগুলো আসলে কারা পায়? বাংলাদেশের গণমাধ্যম বলে আমরা বিশ্বাস করি না, মনে করি সরকার পরিবর্তন হয়েছে, দেন হয়তো নতুন সরকারের তাবেদারি করছে। কিন্তু যখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, দ্যাট মিনস ঘটনা সত্য। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশকে নিয়ে কঠিন এক লাড়া দিছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন অনুদান ছিল এগুলো বন্ধ করে দিচ্ছে। এবার বন্ধের পর কি কি বন্ধ করছে, কেন বন্ধ করছে, অনেক দৃশ্যপট সামনে আসছে। এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একটি সংস্থা 29 মিলিয়ন ডলার, 348 কোটি টাকা তারা নিয়েছিল। কিন্তু সেই সংস্থার নাম কেউ শোনেন নাই বলে মন্তব্য ট্রাম্পের। আর সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলে জানিয়েছেন তিনি। গতকালকে হোয়াইট হাউসে যখন বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যের এক ফাঁকে তিনি এই তথ্য দিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে 29 বিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যার নাম কেউ শোনে নাই। ছোট একটি সংস্থা এখান থেকে $10,000, সেইখান থেকে $10,000 পায়। সেইখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একাই 29 মিলিয়ন ডলার কিভাবে গেল? আর সেই সংস্থায় 2 জন কাজ করেন এবং তিনি বলছেন, আমি মনে করি সেই 2 জন কর্মী দারুণ খুশি, কারণ তারা অনেক ধনী। শীঘ্রই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। ট্রাম্পের বক্তব্য আমরা যদি দেখি যে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প যখন বাতিল হচ্ছে, এগুলার পিছনে মূল রিজন কি? টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। এখন এই 2টা সংস্থা কারা? কয়েকটা পত্রিকা আমরা দেখছি, কয়েকটা নাম দিছে। এখন আমি শিওর না, আমি সম্ভবত আপনার একটা পত্রিকা দেখলাম, একটা নাম হচ্ছে আপনার ইউএসএর টাকা নেওয়া CEPPS, আর আরেকটা হচ্ছে আপনার IFES, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, মানে ভোটিং পদ্ধতিকে শক্তিশালী করার জন্য। এখন এই টাকাটা আমেরিকা থেকে যখন আসছে, সরকারের মাধ্যমেই অথবা বেসরকারি মাধ্যমে ঢুকছে, যেখানে একটা অনুসন্ধান ছিল, প্রতিবেদন ছিল। কিন্তু এত কিছু ফাঁকি দিয়ে বাংলাদেশে কত বড় বাটপার, টাকাই না মাইরা দিতে পারে। আমেরিকার একটা ইনভেস্টিগেশন থাকে, তারা যেখানে যা দেয়, বাট সব ইনভেস্টিগেশনকে ছাপিয়ে ঘটনা ঘটাই দিছে। আমার মনে হয় সরকারের উচিত, মানে যারা প্রকৃত এই ঘটনার টাকাটা আনছে, এই টাকাটা এদের কাছ থেকে বের করা, চিপা দিয়া। কোথায় দিবে চিপা, সরকার সিদ্ধান্ত নিক। ভালো থাকুন।